তোমার হাতে সময় কম, পড়া অনেক বেশি, কিন্তু তুমি মার্ক অনেক ভালো পেতে চাও, তাহলে এই একটা ভিডিও তোমার জন্য। একটা রিভিশন টেকনিক শেখাবো যেটার মাধ্যমে তুমি কম সময়ে অনেক বেশি পড়াকে খুব সুন্দর মতো গুছিয়ে ফেলতে পারবা এবং মার্ক ভালো তুলতে পারবা। এই মেথডটার নাম কি? খুবই কার্যকরী একটি মেথড, সাইন্টিফিক, এবং আমি এটা অনেক রিসার্চ করে বের করছি। আমি নিজে পড়াশোনা করার সময় এই টেকনিকটাই ফলো করি, বিশেষ করে পরীক্ষার আগের মোমেন্টে, পরীক্ষার আগের 10 দিন, আগের 1 মাস। এটা অনেক বেশি কার্যকরী একটা টেকনিক। টেকনিকটার নাম হচ্ছে TOR, টার্গেট ওরিয়েন্টেড রিভিশন টেকনিক। টার্গেট ওরিয়েন্টেড রিভিশন টেকনিক, তুমি নামটা শুনলেই বুঝতে পারতেছো যে এই টেকনিকটা আসলে টার্গেট নিয়ে তারপরে অল্প 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 করে ভেঙে ভেঙে কাজ করা। আমি টোটাল রোড ম্যাপটা এখানে লিখে রাখছি, তোমাকে অল্প অল্প করে বোঝাবো, তুমি আমার সাথে সাথে বুঝবা। আমার সাথে সাথে বোঝার পরে এটা কয়েকবার দেখবা, এটা এই ভিডিওটা নিজের টাইমলাইনে শেয়ার করে রেখে দাও যাতে কয়েকবার দেখতে পারো। টানা 1 সপ্তাহ কয়েকবার এই ভিডিওটা দেখে এই টেকনিকটা নিজের মাথার ভিতরে, সাবকনশিয়াস মাইন্ডের ভিতরে এমনভাবে ঢুকায় ফেলো যাতে তোমার ভিতর থেকে এই টেকনিকটা আসে এবং এই টেকনিকটা ব্যবহার করে তুমি পড়াশোনাটাকে একদম 100 গুছায় ফেলতে পারো। প্রথম ধাপে কি করা লাগবে খেয়াল করো। তুমি যদি ভালো মার্ক তুলতে চাও, বেশি পড়া থাকে এবং কম সময়ে করতে চাও, তাহলে প্রথমেই তোমাকে যেটা করা লাগবে, ফার্স্ট স্টেপেই টার্গেট ফিক্স করা লাগবে। অর্থাৎ তুমি টোটাল মিলে একটা মান্থলি টার্গেট নিবা, যে এই মাসে আমি কি কি কভার করব, একদম ফুল মান্থলি টার্গেট নিবা। তারপর উইকলি টার্গেট নিবা, ঠিক আছে। তারপর ডেইলি টার্গেট নিবা। ভাইয়া ডেইলি টার্গেটকে ফিক্স করতে গেলেও তোমাকে ভাগ করে করে পড়া লাগবে, তাছাড়া তুমি ডেইলি টার্গেটও ফুল কভার করতে পারবা না। সো মান্থলি টার্গেট, এই টোটাল মাসে তুমি কোন গোলে পৌঁছাইতে চাও সেটা আগে তুমি খাতায় লিখে ফেলো। দেন তুমি উইকলি টার্গেট নাও, যে এই উইকে আমার কাজ কি, ফার্স্ট উইকে কি করব, সেকেন্ড উইকে কি করব, থার্ড উইকে কি করব, ফোর্থ উইকে কি করব, কোন উইকে কি করব সেটা তুমি লিখে ফেলো। দেন তুমি ডেইলি, প্রতিদিন তুমি কি কি পড়বা সেটা ফিক্স করে ফেলো। প্রতিদিনের কাজটা তুমি আগেই প্ল্যান করে নিবা না, টোটাল এক উইকের কাজটাকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসার সময় আজকে তুমি সারাদিনে কি কি পড়বা সেটা সকালে ফিক্স করবা। এবং সকালে যখন ফিক্স করবা তখন তোমার ওই দিনের ডেইলি টার্গেট ফিক্স হয়ে গেছে অলরেডি। ওই দিনের ডেইলি টার্গেট অলরেডি ফিক্স হয়ে গেছে। যখন ফিক্স হয়ে গেছে তখন তোমাকে যেটা করা লাগবে, ব্লক স্টাডি করা লাগবে। ব্লক স্টাডি মানে কি? তুমি টোটাল আজকের দিনে যত কিছু পড়তে চাচ্ছ সেইটাকে 3টা ব্লকে ভাগ করবা। খেয়াল করো, 3টা ব্লকে ভাগ করবা, এ ব্লক, বি ব্লক, সি ব্লক। এ ব্লক মানে হচ্ছে যেগুলো তুমি অলরেডি খুব ভালো পারো, যেগুলোর উপর তোমার দখল আছে, যেগুলো তুমি বুঝো, যেগুলোর উপর তুমি কনফিডেন্ট যে তুমি কম সময়ের ভিতরে এগুলো পড়ে শেষ করতে পারবা। প্রথমে শুরুই করবা এ ব্লক দিয়ে, অর্থাৎ তোমার স্ট্রেংথের জায়গা যেটা সেইটা দিয়ে। এটা দিয়ে শুরু করলে তুমি কম সময়ে অনেকটা আগায় যাইতে পারবা। ধরো সকালবেলা ঘুম থেকে উঠেই 8টার সময় তুমি পড়তে বসছো, তুমি শুরুই করছো এ ব্লক দিয়ে, অর্থাৎ তুমি শুরুই করছো তুমি যেগুলো পারো, যেগুলো তোমার আন্ডারস্ট্যান্ডিং আছে, যেগুলো তুমি অনেক ভালো পারো এবং তোমার ওগুলোর উপর কনফিডেন্স আছে, ওগুলা দিয়ে তুমি টানা 3 ঘন্টা পড়ে দেখা যাচ্ছে যে 3 ঘন্টায় 5 থেকে 7টা টপিক কভার করে ফেলছো। 5 থেকে 7টা টপিক, 5 থেকে 7টা টপিক কভার হয়ে যাওয়ার ফলে তুমি এখন কনফিডেন্ট ফিল করা শুরু করছো, আরে আমি আজকে তো অনেক কিছু পড়ে ফেলছি। এরপরে যাবা তুমি বি ব্লকের দিকে। বি ব্লক কি? বি ব্লক হচ্ছে ওই ধরনের স্টাডিগুলা যেগুলো তুমি মোটামুটি বুঝো, যেগুলোর উপর তোমাকে বেশি বেশি কন্ট্রোলে আনতে গেলে অনেকটা প্র্যাকটিস করা লাগবে এবং যেটা একটু স্লো যায়, যেটা একটু স্লো যায়। এবার বি ব্লকে তুমি যখন যাবা তখন তোমার টার্গেট থাকবে 5 থেকে 7টা টপিক না, তোমার টার্গেট থাকবে 2 থেকে 3টা টপিক আর 3-4 ঘন্টায় পড়া। 2 থেকে 3টা টপিক আর 3-4 ঘন্টায় পড়া। সো আর 3-4 ঘন্টায় 2 থেকে 3টা টপিক তুমি কভার করো, স্লোলি কভার করো, লিখে লিখে কভার করো, প্রত্যেকটা জিনিস সুন্দর করে অ্যানালাইসিস করো। এর ফলে যেটা হবে, এর পরের পার্টটা একটু স্লো গেলেও, ব্রেন একটু স্লো গেলেও তোমার ব্রেন এটা ফিল করবে না যে তুমি আজকে খুব কম পড়তেছো। তোমার ফিল হবে তুমি আজকে অনেক বেশি পড়তেছো, বিকজ অলরেডি তুমি 5 থেকে 7টা টপিক কভার করে ফেলছো এই ব্লকে, যেটাই তুমি অনেক ভালো পারদর্শী ছিলা। সো তোমার ব্রেন অলরেডি ওগুলো রিকল করে ফেলছে, ওগুলো রিকল করায় তোমার ভিতরে কনফিডেন্স বেড়ে যাচ্ছে। সো টেকনিকটা এরকম, প্রথমে তুমি সবচেয়ে সহজ, বোধগম্য এবং যেগুলো তুমি কমফোর্টেবল ওগুলা দিয়ে শুরু করবা। সেকেন্ডে যে একটু কঠিন, যেগুলো একটু স্লো যাবে, যেগুলো কম কভার করতে পারবা সেটাই শুরু করবা। এন্ড লাস্টে যে সি ব্লকে এমন 1 বা 2টা টপিক রাখবা যেটা তুমি একদমই পারো না। 1 বা 2টা টপিক এমন রাখবা যেটা তুমি একদমই পারো না। ওইটার জন্য তোমাকে দিনের একদম লাস্টের ভাগে যে
একদম শুরু থেকে জিরো থেকে কভার করতে হবে, জিরো থেকে ওই জিনিসটাকে তোমাকে শুরু করতে হচ্ছে, বা তুমি শুধুমাত্র আইডিয়া রাখছো, এখন নতুন করে ওটার প্রতি পড়াশোনা করে, রিসার্চ করে, বেসিক অ্যানালাইসিস করে, ভিডিওস দেখে, লেকচার দেখে, নতুন করে লেকচার শিট বানায় ওইটা কভার করা লাগতেছে। সো ওইটাই একটা বা দুইটা টপিকে তুমি 1 থেকে 2 ঘন্টা যদি টাইম দাও, ওইটা তোমার অর্থিত মনে হবে। বাট তুমি যদি শুরুই করো এটা দিয়ে, এইটা তোমার ব্রেনে যেই পরিমাণ এনার্জি নিবে, তুমি লাস্টে যে সারাদিনে যেই পরিমাণ টার্গেট নিয়েছিলা এটা কভার করতে পারবা না। এই জন্য আমার কাছে সবসময় এই টেকনিকটা সবচেয়ে বেশি ইফেক্টিভ মনে হয়। প্রথমে আমি টার্গেট ফিক্স করে ফেলি, এবার ওই টার্গেটটা হয় মান্থলি টার্গেট, ওর আবার উইকলি ভাগ করি, উইকলির পরে ডেইলি ভাগ করি, প্রতিদিনেরটা প্রতিদিন ভাগ করে ফেলি। এরপরে প্রতিদিন আমার যে পড়াশোনাগুলো থাকে সেটাকে আবার 3টা ব্লকে ভাগ করি। এ ব্লকে যেগুলো আমি অলরেডি পারি, যেগুলো আমার জন্য সহজ, যেগুলো আমি কম সময়ে পারবো সেটা। বি ব্লকে যে মোটামুটি বোধগম্য, যেগুলো আমার মোটামুটি সময় লাগবে, একটু স্লো যাবে, বাট আমি অনেকগুলো টপিক কভার করতে পারবো এরকম। আর সি ব্লকে যেটা আমি একদমই পারি না, নতুন বা হালকা পাতলা পরিচয় আছে, যেটা অনেক সময় লাগবে সেটা। ফলে দেখা যায় কি, ABC 3টা ব্লক সিরিয়ালি পড়লে সময়ের ব্যবধানে 8 থেকে 10 ঘন্টায় আমার একদিনে একটা হাইয়েস্ট অ্যামাউন্ট অফ পড়াশোনা এবং রিভিশন হয়ে যায়। এটাকে বলে ব্লক স্টাডি মেথড। সো এই মেথডটা কাজে লাগাইতে পারো, অনেক বেশি কাজে লাগবে। এরপর আসে হচ্ছে অ্যাক্টিভ রিকল। ভাইয়া অ্যাক্টিভ রিকল বলতে কি বুঝাচ্ছি, যখন তুমি এ ব্লক, বি ব্লক বা সি ব্লক পড়তেছো, তখন তুমি যেই জিনিসটা পড়তেছো প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর অ্যাক্টিভ রিকল করবে। অ্যাক্টিভ রিকল মানে কি, আমি দুইভাবে অ্যাক্টিভ রিকল করি। প্রথম কাহিনী যেটা, প্রতি 10 মিনিটে আমি যে থিওরিটা পড়লাম, যে লাইনগুলা পড়লাম, ওই থিওরি বা লাইনগুলা বইয়ে আছে, আমি বই দেখে দেখে পড়ছি, বইটা বন্ধ করছি, বইটা বন্ধ করে আমি চোখের ভিতরে, মানে মাথার ভিতরে চোখ বন্ধ করে বইয়ের দিকে না তাকায় আমি মনে করার চেষ্টা করছি যে লাইনগুলা কি ছিল, এই লাইন ছিল, এই লাইন ছিল, এই লাইন ছিল, লাইনগুলা কি ছিল, এই লাইন ছিল, এই লাইন ছিল, এই লাইন ছিল। সাপোজ ধরো আমি তোমাকে জটিল যৌগ পড়াচ্ছি, সো জটিল যৌগের ভিতরে 4টা-5টা থিওরি আছে, ক্রিস্টাল ফিল্ড থিওরি, তারপরে মলিকুলার অরবিটাল থিওরি, তারপর লিগ্যান্ড ফিল্ড থিওরি, তারপর হচ্ছে তোমার ভ্যালেন্স বন্ড থিওরি। ভ্যালেন্স বন্ড থিওরি বলতে কি বোঝায়, সো আমি বই না দেখে এখন ভ্যালেন্স বন্ড থিওরি টোটালটা মাথার ভিতর রিভিশন দিচ্ছি, মলিকুলার অরবিটাল থিওরি আমি টোটালটা মাথার ভিতর রিভিশন দিচ্ছি, ক্রিস্টাল ফিল্ড থিওরি আমি টোটালটা মাথার ভিতর রিভিশন দিচ্ছি, রঙিন যৌগ কেন গঠন হয় টোটালটা আমি মাথার ভিতর রিভিশন দিচ্ছি। সো এই যে জিনিসপত্রগুলা না দেখে মনে করা, ট্রাই করা, এটাকে বলে অ্যাক্টিভ রিকল। সো তুমি যেটাই পড়বা প্রতি 10 মিনিটের ব্যবধানে ওইটাকে মাথার ভিতরে মনে করার চেষ্টা করো। এই মনে করার চেষ্টাই তোমাকে অ্যাক্টিভ রিকলিং করাবে এবং ওই জিনিসটাকে তোমার স্থায়ী মেমোরিতে, তোমার মাথার ভিতরে যে স্থায়ী মেমোরি আছে না, যেটা তুমি যে কোনো মোমেন্টে মনে করতে পারো, ওই মেমোরিতে তোমাকে যে গেঁথে দিবে। সো এই অ্যাক্টিভ রিকল অনেক বেশি দরকার। পড়তে বসেই অ্যাক্টিভ রিকল করবা। আরেকটা ওয়ে আছে অ্যাক্টিভ রিকল করার, সেটা হচ্ছে আমি কি করি, আমি যেটা পড়ি ওইটা খাতা কলম নিয়ে একা একা নিজেকে পড়ানো শুরু করি। আমি ধরে নিই আমার এখানে একটা স্টুডেন্ট আছে, আমি যেটা পড়ছি ওইটা আমি ওই আমার স্টুডেন্টকে বোঝাচ্ছি, ধরে 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 বোঝাচ্ছি। এটাকে বলে অ্যাক্টিভ রিকল টেকনিক। অ্যাক্টিভ রিকল টেকনিক তাহলে দুইটা ওয়ে, একটা হচ্ছে তুমি বইটা বন্ধ করে দিয়ে, চোখ বন্ধ করে দিয়ে বা দেয়ালের দিকে তাকায়, শূন্যের দিকে তাকায় তুমি মনে করার চেষ্টা করতেছো, তুমি ভিজুয়ালি ইমাজিন করার চেষ্টা করতেছো যে বইয়ের ওই পার্টে কি কি ছিল, এটাকে বলছে অ্যাক্টিভ রিকল। আরেকটা হচ্ছে খাতা কলম নিয়ে নিজেকে নিজে পড়ানো, এটাকে বলতেছে অ্যাক্টিভ রিকল। সো এই দুই ধরনের অ্যাক্টিভ রিকলের মাধ্যমে তুমি যা যা পড়ছো, এই যে ব্লক ব্লক ভাগ করে নিয়ে যা যা পড়ছো, এইটাকে নিজের মাথার ভিতরে একদম গেঁথে ফেলতে পারবা, নিজের মাথার ভিতরে একদম গেঁথে ফেলতে পারবা, স্থায়ী মেমোরিতে চলে যাবে। সো এটা মাথায় রাখবা। এরপরে লাস্ট অফ অল আসছে হচ্ছে মিস্টেক্স অ্যানালাইসিস। মিস্টেক্স অ্যানালাইসিস বলতে কি বোঝাচ্ছি, তুমি যখন পড়বা, রিভিশন টাইমে তুমি যখন পড়বা, তখন এই যে অ্যাক্টিভ রিকল করতেছো না, এর ভিতরে তুমি আবার টাইম ডিস্ট্রিবিউট করে নিতে পারো। দেখা যাচ্ছে যে তুমি 40 মিনিট রিভাইজ দিলা, 10 মিনিট প্র্যাকটিস করলা বা 20 মিনিট প্র্যাকটিস করলা, খেয়াল করো 20 মিনিট প্র্যাকটিস করলা, এবার পরে যে আবার 20 মিনিট এই মিস্টেক্স গুলো অ্যানালাইসিস করলা, মানে 40 মিনিট তুমি হচ্ছে যে কি করছো, একদম থিওরি প্র্যাকটিস করছো, A to Z থিওরি গুলো প্র্যাকটিস করছো রিভিশনের ভিতরে। এবার 20 মিনিটস ওই থিওরি গুলো থেকে MCQ টাইপ কোশ্চেন, তারপরে CQ টাইপ কোশ্চেন, কিংবা অন্য যে সমস্ত কোশ্চেন টাইপ আছে যেগুলো তোমার এক্সামে আসবে, ওই টাইপের কোশ্চেন গুলা তুমি ধরে ধরে প্র্যাকটিস করছো। ওই টাইপের কোশ্চেন গুলা কি করছো, তুমি ধরে ধরে প্র্যাকটিস করছো। প্র্যাকটিস করতে যে দেখছো যে তুমি কি কি মিস্টেক্স করছো, সেই মিস্টেক্স গুলো অ্যানালাইসিস করছো যে আচ্ছা এই মিস্টেক্স গুলো হইছে, তাহলে এইটাকে বলছি হচ্ছে মিস্টেক্স অ্যানালাইসিস। মিস্টেক্স অ্যানালাইসিস করলে যেটা হয় যে তুমি তোমার উইক জোন বুঝতে পারো,
উইক জোন মানে কি, টোটাল এখানে যা যা তুমি পড়ছো, তুমি এ ক্যাটাগরি পড়ো, বি ক্যাটাগরি পড়ো, সি ক্যাটাগরি পড়ো, মানে এ ব্লক, বি ব্লক, সি ব্লক পড়ো, সবই তো তুমি পড়ে ফেলছো। পড়ে ফেলে তোমার তো একটু হলে ইমপ্রুভ হয়েছে। এখন ইমপ্রুভ হওয়ার পরেও তোমার এখনো উইকনেস আছে, সেই উইকনেসটা তুমি বুঝবা কিভাবে? এই জায়গায় পরীক্ষা দিয়ে, যখনই তুমি এক্সাম দিবা বা যখনই তুমি প্র্যাকটিস করবা, প্র্যাকটিসের পরে ওই প্র্যাকটিসের ভিতর কি কি ভুল হচ্ছে সেটা যদি তুমি 20 মিনিট অ্যানালাইসিস করো, তাহলে তুমি বুঝতে পারবা এটা ভুল হচ্ছে, এটা ভুল হচ্ছে, এটা ভুল হচ্ছে। এই ভুলগুলাকে তুমি একটা সুন্দর মতো খাতায় নোট ডাউন করো যে এটা ভুল হচ্ছে, এটা ভুল হচ্ছে, এটা ভুল হচ্ছে। এই নোট ডাউন করা জিনিসপত্রগুলা এক সপ্তাহ শেষে খেয়াল করো উইকলি টর আসবে। টার্গেট ওরিয়েন্টেড স্টাডির ভিতরে উইকলি টর রিভিউ আসবে, অর্থাৎ তুমি টোটাল এক সপ্তাহে যা যা পড়াশোনা করছো সেই সবগুলোর ভিতরে কি কি মিস্টেক্স আছে সেইটা তুমি রিভিউ করবা উইকলি টর রিভিউর ভিতর। মানে টোটাল এক সপ্তাহে যা যা পড়ছো টোটালটা তুমি একদিনে পড়তে পারো, আবার টোটাল এক সপ্তাহে যা যা তোমার মিস্টেক্স হয়েছে ওই মিস্টেক্সগুলো তুমি অ্যানালাইসিস করে রাখতে পারো। এভাবে যেটা হবে যে তোমার এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা বেশি হবে এবং মাথার ভিতরে স্থায়ী মেমোরিতে পুরা জিনিসটা গেঁথে যাবে। সো আশা করছি বুঝতে পারছো যে রিভিশনের জন্য এই টার্গেট ওরিয়েন্টেড স্টাডি যেটা আছে বা টার্গেট ওরিয়েন্টেড রিভিশন যেটা আছে এইটা কিভাবে করতে হয়। এইটা যদি তুমি নিজের মাথার ভিতরে ঢুকে ফেলতে পারো আর এই মেথডটা তুমি যদি তোমার ডেইলি সাইকেলে বারবার রিপিট করতে পারো, তাহলে দেখবা তোমার এক্সামে মার্ক, তোমার পড়াশোনা, তোমার হচ্ছে যে ব্রেনের ম্যাচিউরিটি, তোমার হচ্ছে কি বলো এটাকে, তোমার থিঙ্কিং পাওয়ার, প্রত্যেকটা জিনিস বেড়ে যাবে। এটা পরীক্ষিত। আমি নিজে খুবই দুর্বল স্টুডেন্ট ছিলাম এবং আমার মাথায় কিচ্ছু থাকতো না। আমি নিজেকে এই ধরনের টার্গেট ওরিয়েন্টেড স্টাডির ভিতরে যেই আস্তে আস্তে সেট আপ করা শুরু করছি, আমি খেয়াল করে দেখছি আমার ভিজুয়াল মেমোরি ভালো হয়ে যাচ্ছে, আমার খাতায় লেখার যে ক্যাপাবিলিটি সেটা বেড়ে যাচ্ছে, তারপরে আমার এক্সামে মার্ক অটোমেটিক বেশি আসা শুরু হয়েছে, প্রত্যেকটা জায়গাতে ইমপ্রুভ আসা শুরু হয়েছে। এই যে টেকনিকটা, এই টেকনিকটা একদম পরীক্ষিত টেকনিক। তুমি ট্রাই করো, 15 দিন 20 দিন ট্রাই করো, তুমি রেজাল্ট নিজের খাতায় দেখতে পাবা, নিজের মাথায় দেখতে পারবা, নিজের ভিতরে দেখতে পাবা। তোমার নিজেকে মনে হবে যে তুমি একটু হলেও আগের চেয়ে বেশি কোয়ালিফাইড পারসন, তুমি বেশি জানো, তুমি বেশি হচ্ছে যে প্রকাশ করতে শিখে গেছো। তো এই জিনিসপত্রগুলো মেনটেন করতে পারো। ভিডিওটা বারবার দেখার জন্য সেভ করে নিজের টাইম লাইনে রেখে দিও। আমি তোমার জন্য বেস্ট অফ লাক জানাই যাচ্ছি। আর মিল্টন ভাইয়ের যে চ্যানেল মিল্টন খন্দকার এবং বিদ্যার্থী এইচএসসি, এই দুইটা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। এরকম আরো ইফেক্টিভ ভিডিওস সামনে তুমি তোমার স্টাডি জার্নিতে পাবা। তোমার স্টাডি জার্নিকে সহজ করার জন্য যত ধরনের টেকনিক আছে যেগুলো আমি জানি, আমি চেষ্টা করব আমার নিজের বাস্তব অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।